সবাইকে আবার স্বাগতম। আমরা আজকে গতির কয়েকটা মজাদার ম্যাথ করার মাধ্যমে আমরা গতি চ্যাপ্টারটাকে একেবারে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা পড়ি। কোশ্চেনটা পড়ছে কি, হেলিকপ্টারের টেক আপের প্রশ্ন। তো এখানে প্রশ্নটা ছিল, একটি হেলিকপ্টার 180 কিলোমিটার/আওয়ার বেগে গতিবেগ অর্জন করে। তার মানে আমার কি দেওয়া আছে, একটা হেলিকপ্টারের আদি গতিবেগ অর্জন করে টেক আপ করতে পারে, গতি অর্জন করে টেক আপ করতে পারে, মানে 180 কিলোমিটার গতি অর্জন করে টেক আপ করতে পারে। কথাটার অর্থ কি, যখন হেলিকপ্টারটা রানওয়ে থেকে আকাশে উড়াল দেয়, ঠিক আছে, তখনকার বেগটা হচ্ছে 180 কিলোমিটার/আওয়ার। আর এটি 12 মিটার/সেকেন্ড ত্বরণে রানওয়ে বরাবর চলতে থাকে। অর্থাৎ এটা 12 মিটার/সেকেন্ড ত্বরণে এটা রানওয়ে বরাবর চলতে থাকে। তার মানে এটা ত্বরণ দেওয়া আছে। তার মানে আমাকে এখানে কি কি দেওয়া আছে, ত্বরণ এর সমান সমান 12 মিটার/সেকেন্ড স্কোয়ার। শেষ বেগ ভি সমান সমান 180 কিলোমিটার/আওয়ার সমান সমান কত হয়, 180 কিলোমিটার/আওয়ারকে যদি আমি মিটার/সেকেন্ডে কনভার্ট করি, তাহলে আমার কত হয়, তাহলে আমার হয় 50 মিটার/সেকেন্ড। এখন হেলিকপ্টার যখন রানওয়ে থেকে যাত্রা শুরু করে, তখন কি তার আদিবেগ ইকুয়াল টু 0 হয়। তার মানে আদিবেগ ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে, 0। এখন আমাকে প্রশ্ন, এটা বোঝার আগে আমরা একটা ভিডিও দেখি, যেন আসলে আদিবেগ 0 এবং টেক অফের মুহূর্তে যে বেগ এটা শেষ বেগ কিনা, সেটা আমরা একটা ভিডিও দেখে আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। আমরা দেখতেছি যে একটা হেলিকপ্টার এখান থেকে যাত্রা শুরু করছে। তো যাত্রা শুরু করার পর এই যে দেখো, একটা নির্দিষ্ট ত্বরণে এটা বেগ লাভ করতে আছে। দেন দেখো, দেখো এই যে বেগ লাভ করতে আছে, লাভ করতে আছে, লাভ করতে আছে, এই যে হেলিকপ্টারটা এই উড্ডয়ন করে ফেলাইছে। অর্থাৎ এখন কি, হেলিকপ্টারটা আমার রানওয়ে ছেড়ে চলে গেছে। অর্থাৎ কখন রানওয়ে ছেড়ে চলে গেছে, দেখো এই যে এই এই যে এই মুহূর্তটা, অর্থাৎ এই যে এই জায়গা থেকে আমার রানওয়ে ছেড়ে চলে গেল, ঠিক আছে, এই যে রানওয়ে থেকে উঠে গেল, এইটা কি বলা হয়, টেক অফ। টেক অফ মানে কি, আকাশে উড্ডয়ন করা। এই উড্ডয়ন মুহূর্তের বেগ আমাকে দেওয়া আছে কত, 180 কিলোমিটার/আওয়ার। তার মানে এই যে রানওয়েটা আমার সাইডে চলে গেছে, তাই না, এই রানওয়েটা যখন আমার সাইডে চলে গেছে, তাহলে এই রানওয়েটা সাইডে চলে যাওয়ার সময় তাহলে এটাই কি আমার রানওয়ের শেষ বেগ। আর শুরুতে দেখো, শুরুতে দেখো যে আমার হেলিকপ্টারটা যখন চলতেছিল, শুরুতে কি স্থির অবস্থা থেকে, অর্থাৎ এইখান থেকে আমার যাত্রাটা শুরু করছে। তার মানে কি, এটা একটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাই না। তার মানে ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু কত, 0। আর আমাকে এটা বলাই আছে ত্বরণ, ত্বরণ সামথিং যাই বলা আছে, সামথিং দেওয়া ছিল। এখন এইখান থেকে আমাকে যেসব কোশ্চেন করবে তা তো আমি বুঝবো। টেক অফ জিনিসটা কি সেটা তো আমরা বুঝছি, বুঝছি না, তাহলে আমরা ম্যাথে চলে যাই। এখন প্রশ্ন করে, উড্ডয়নের পূর্বে ন্যূনতম কত মিটার দূরত্ব প্রয়োজন, ন্যূনতম কত মিটার দূরত্ব প্রয়োজন। তার মানে কি, আমার এস, অর্থাৎ এই যে 50 মিটার/সেকেন্ড এই বেগে উনি কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেইটা বের করতে পারলেই তো আমার কতটুকু দূরত্বের প্রয়োজন সেইটা আমি বের করতে পারি। তাহলে আমার এখানে কি দেওয়া আছে, আমাকে এখানে ত্বরণ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে। আর আমাকে এখন বলছে ডিস্টেন্স, এস ইকুয়াল টু কত, এস ইকুয়াল টু কত। তাহলে আমরা ত্বরণ, আদিবেগ, ডিস্টেন্স এগুলোর সাথে কোন ফর্মুলা জানি, আমরা জানি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as, তাই না। এখন আমাকে বের করতে হবে এস। আর এখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি 0, তার মানে ইউ ইকুয়াল টু কত, 0। তার মানে কি হইতে আছে আমার, শুধু 2as ইকুয়াল টু ভি স্কয়ার, অথবা এস ইকুয়াল টু কত, ভি স্কয়ার ডিভাইডেড বাই 2a। এখন আমি মানগুলো বসাই, কত, 50-এর হোল স্কয়ার
ডিভাইডেড বাই 2 ইন্টু 12। যদি আমি সলভ করি আমার এস এর মান চলে আসে। এস এর মান কত আসে দেখি, 50-এর স্কোয়ার ভাগ 24, 104.166 মিটার। অর্থাৎ আমার যে এই হেলিকপ্টারটা, এই হেলিকপ্টারটা টেক অফের জন্য 104.166 মিটার ডিস্টেন্স অতিক্রম করতে হবে। ভালো কথা। খ কি বলছে? খ বলছে যদি রানওয়ের দৈর্ঘ্য 160 মিটার হয় তাহলে উড্ডয়ন সম্ভব কিনা। দেখো, আমার কখন উড্ডয়ন সম্ভব হবে আর কখন উড্ডয়ন সম্ভব হবে না কোশ্চেনগুলো লিখে রাখো। উড্ডয়ন সম্ভব, উড্ডয়ন মানে টেক অফ, উড্ডয়ন সম্ভব। উড্ডয়ন সম্ভব হবে যখন রানওয়ের দৈর্ঘ্য অবশ্যই অতিক্রান্ত দূরত্বের সমান অথবা বেশি হবে। আর উড্ডয়ন সম্ভব হবে না কখন? সম্ভব নয় যখন দৈর্ঘ্য অপেক্ষা তো বেশি হবে। এখন দেখো, এইখানে রানওয়ের দৈর্ঘ্য আমার দেওয়া 160 মিটার, আর আমি অতিক্রান্ত ডিস্টেন্স করছি 104 মিটার। তার মানে কি, আমি যে ভেলোসিটি নিয়ে এখানে চলতেছিলাম, অর্থাৎ আমার যে টেক অফের জন্য প্রয়োজনীয় যতটুকু ডিস্টেন্স তা আমি কাভার করতে পারছি, এবং তারপরও আমার কিছু ডিস্টেন্স আছে। তার মানে কি আমি এখানে টেক অফ করতে পারবো। ঠিক আছে। এখন একটা বিমানের যেমন রানওয়ে দৈর্ঘ্য ঠিক না থাকলে ঠিকভাবে টেক অফ করতে পারে না, রানওয়ের দৈর্ঘ্য শর্ট থাকলে, ঠিক তেমনইভাবে আমাদের পড়ালেখার ক্ষেত্রেও এরকমই। আমরা অনেকেই অনেক কিছু পারি, অনেক কিছু বুঝি, করতে পারি, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে ফুরিয়ে দিলে আমরা ওইটাকে সলভ করতে পারি না। তো ফিজিক্সে বিশেষ করে এই ধরনের বেশি সমস্যা হয়, যেমন আমরা প্রশ্ন বুঝে উঠে সলভ করতে পারি না। এই কিভাবে একটা স্টুডেন্ট ফিজিক্সে 0 থেকে হিরো হইতে পারে, এর সমস্ত ট্রিকই নিয়ে আমরা আছি তোমাদের সাথে। তো একটা বিমানের যেমন স্থির অবস্থা থেকে রানওয়ের জন্য, রানওয়ে থেকে টেক অফের জন্য যেমন নির্দিষ্ট গতি এবং নির্দিষ্ট ত্বরণের প্রয়োজন হয়, ঠিক তেমনই আমরাও তোমাদেরকে একটা নির্দিষ্ট গতি এবং ত্বরণের মাধ্যমে সামনের দিকে আগায় নিব। তো আমাদের সাথে এবং পাশে থাকো, এটাই আমাদের কামনা। ঠিক আছে। তো এখন আমার দ্বিতীয় কোশ্চেন, যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের, একটা ক্ষেপণাস্ত্র মাটি থেকে উৎক্ষেপণের সময়, অর্থাৎ এখানে কোশ্চেনটা করছে কি, একটা ক্ষেপণাস্ত্র মাটি থেকে, অর্থাৎ আমি ধরে নিই আমার এই একটা সারফেস, এখান থেকে আমি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করব। ঠিক আছে। ক্ষেপণাস্ত্র মাটি থেকে উৎক্ষেপণের সময় 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঊর্ধ্বমুখী গতি পায়। 20 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, 20 মিটার। আচ্ছা, এখানে ভুল আছে, এখানে হইবে কি 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে, এখানে ভুল হয়েছে, ভুল আছে, পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হয়। ঠিক আছে। তাহলে আমাকে কি দেওয়া আছে এখানে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ সমান সমান 20 মিটার পার সেকেন্ড। প্রথম 10 সেকেন্ড পর এর গতি কত হবে এবং কত উচ্চতায় পৌঁছাবে। তার মানে এটা 10 সেকেন্ড পর কত উচ্চতায় উঠবে এবং কোথায় পৌঁছাবে সেটা বের করতে বলছে। টি ইকুয়াল টু 10 সেকেন্ড। আর এখানে ত্বরণ হইবে কি, অভিকর্ষ ত্বরণ, যেটা হচ্ছে মাইনাস জি, কারণ আমার গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতে আছে নিচের দিকে, আমি যাচ্ছি উপরের দিকে, যার ফলে কি আমার ত্বরণটা ঋণাত্মক হবে। ঠিক আছে। তার মানে আমার ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি সমান সমান 20 মাইনাস 20 মাইনাস 10 ইন্টু 9.8
সমান সমান 20 মাইনাস 10 ইন্টু 9.8 মাইনাস 78 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন এটা দ্বারা মাইনাস 78 বোঝানো হয়েছে কেন? আমাদের ক্ষেপণাস্ত্রগুলো তো ধরো এইভাবে নিক্ষেপ করা হয়, তো যখন এটার লক্ষ্যবস্তুতে যখন আমার আঘাত করতে হইবে, তো লক্ষ্যবস্তুতে আঘাত করতে হবে তো অবশ্যই বেশি বেগে আঘাত করতে হবে, নলে তো লক্ষ্যবস্তুতে বেশি ক্ষতি হইবে না। তো লক্ষ্যবস্তুটা ধরো এখানে নিচের দিকেই হইতে পারে, এই কারণে এটা নিচের দিকে হইলে তাহলে আমরা উপরের দিকের বেগগুলো যেহেতু পজিটিভ ধরছি, তাই না, এটা পজিটিভ ধরছি, তাহলে নিচে যখন নামবে তখন বেগ কি নেগেটিভ হবে না, এই কারণে আমার এই বেগটা নেগেটিভ চলে আসছে। এখন ডিস্টেন্স, কত ডিস্টেন্স কাভার করতে হবে সেটা বের করতে হবে, তার মানে এইচ এসিডি ইউটি মাইনাস হাফ সি টি স্কয়ার ইউ, ইউ এর মান কত 20, তাই না, 20 ইন্টু 10 মাইনাস হাফ ইন্টু জি 10 ইন্টু টি স্কয়ার, টি স্কয়ারের কত, টি স্কয়ার, টি স্কয়ার হচ্ছে দিয়ে 10, 10 স্কয়ার। আচ্ছা জি এর মান তো 9.8, আমার কত হয় দেখো, 200 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 10। যদি এটাকে আমি সলভ করি তাহলে আমার ডিস্টেন্স কভার হয় 151 মিটার। ঠিক আছে, তার মানে আমরা এটা কিভাবে করবো, অর্থাৎ আমরা তো উপরের দিকে মারছি যার ফলে আমার অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে যাবে। এই ধরনের ম্যাথ আসলে ইজি। এখন চলো আমরা হঠাৎ ব্রেক জানি, তো এইগুলো এই ধরনের কোশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের একাডেমিক লাইফে। একটি গাড়ি এত বেগে চলছিল, তার মানে এটা আমার আদি বেগ ইউ সমান সমান 90 কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি মিটার পার সেকেন্ডে রূপান্তর করে ফেলাই, তাহলে আমার কত হয় 25। হঠাৎ সামনে একটি গাড়ি চলে আসায় চালক ব্রেক চাপলো এবং গাড়িটি এত ত্বরণে ধীরে ধীরে থেমে গেল, মানে এত ত্বরণে ধীরে ধীরে থেমে গেল কথাটা ভুল, এখানে হবে মন্দনে। ঠিক আছে, তার মানে আমার এখানে এ দেওয়া আছে, এর সমান সমান থেমে গেছে যেহেতু মাইনাস মাইনাস মিটার পার সেকেন্ড স্কয়ার, থেমে গেছে, তার মানে শেষ বেগ ইকুয়াল টু 0। প্রথম প্রশ্ন, গাড়িটি থামতে কত সময় নেবে, তার মানে আমার টি বের করতে হবে। তো আমরা এখন কিভাবে এটা সলভ করতে পারি, আমরা এটাকে সলভ করার জন্য আমরা যে জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাই অ্যাপ্লাই করি। ভি এর মান 0, ইউ এর মান 25, এর মান -5 ইন্টু টি। যদি এখান থেকে টি বের করি, টি সমান সমান কত হইতে আছে 25/5, অর্থাৎ 5 সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ গাড়িটা থামতে আমার 5 সেকেন্ড সময় লাগবে। থামার আগে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এখন আমি এইটা কয়ভাবে করতে পারি দেখো, এইটাকে আমরা পি নাম্বার কোশ্চেনটাকে আমি দুইভাবে সলভ করতে পারি, দুই না তিনভাবে সলভ করতে পারি। এক, গড়বেগের ফর্মুলা দিয়ে, গড়বেগ এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, কারণ আমি টিটাই পাইছি। গড়বেগ কেন, গড়বেগের ফর্মুলা কখন অ্যাপ্লাই হবে, গড়বেগের ফর্মুলা তখনই অ্যাপ্লাই হবে যখন এটা সমত্বরণে চলবে, তার মানে গাড়িটা সম্পূর্ণ পথ সমমণ্ডনে আসছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে আমি এখানে গড়বেগের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তার মানে আমার কত হবে 25 প্লাস 0/2 ইন্টু 5 সমান সমান মেবি 25 গুণ 5 ভাগ 2, 62.5 মিটার। অথবা s equal to ut minus half of at স্কয়ার, u এর মান কত, u এর মান 25, তার মানে 25 ইন্টু 5 মাইনাস হাফ এর মান 5 ইন্টু 5 স্কয়ার। যদি এটাকে সলভ করি কত আসে দেখো, 25 গুণ 5 মাইনাস 0.5 ইন্টু 5 ইন্টু 25, 62.5 মিটার। অথবা
অ্যান্ড আর একটা মাধ্যমে করা যায়, সেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু এ এস। আমার লাগবে এস, তাহলে এস সমান সমান কি লিখতে পারি আমি? ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই টু এ। তার মানে ইউ এর মান কত? 25, 25-এর হোল স্কয়ার মাইনাস 0 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 5 সমান সমান কত? এখান থেকে যদি আমি সলভ করি তাহলে আমি পাইতে আছি এখান থেকে 25-এর স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 5 62.5। অর্থাৎ আমি এটাকে তিনভাবেই সলভ করতে পারি এবং তিনভাবেই আমার ম্যাথের অ্যান্সার একই হইতে আছে। তো আমি কোনভাবে সলভ করব? দেখো, এটা একটা যে কোনো উপায়ে সলভ করলেই হয়, বাট আমার সব থেকে সহজ উপায় হচ্ছে এইটা। ফার্স্টে আমাকে সময় বের করতে বলছে, আমি সময় বের করছি, এটা দিয়ে আমি সলভ করতে পারি। অথবা আমাকে যদি সময় বের করতে না বলে, যদি এমসিকিউর ক্ষেত্রে আসে, তাহলে আমি অ্যাপ্লাই করব এইটা। ঠিক আছে? আর মাঝের যেটা, এটাও অ্যাপ্লাই করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা গড়বেগের ফর্মুলা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন গাড়িটা সমত্বরণ বা সমমণ্ডলে চলে। কিন্তু সমত্বরণ বা সমমণ্ডলে না চললে তখন কিন্তু আমরা এই গড়বেগের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে? আসো বিমানের জরুরি অবতরণ। সেম কাহিনী। এখন একটা একটা উড়োজাহাজ এত গতিতে রানওয়েতে অবতরণ করে এবং 10 মিটার/সেকেন্ড স্কয়ার ধীরে ধীরে থেমে যায়। রানওয়ের কমপক্ষে কতটুকু দৈর্ঘ্য দরকার যাতে নিরাপদে থামানো যায়? তার মানে এখানে আমার দেওয়া আছে আদিবেগ। রানওয়েতে যখন নামছে তখন সেটা কি আমার? অবশ্যই আদিবেগ। ইউ সমান সমান কত? 270 কিলোমিটার/আওয়ার সমান সমান কত হইতে আছে? 270 ইন্টু 1000 ভাগ 3600, 75 মিটার/সেকেন্ড। ঋণাত্মক ত্বরণে, তার মানে এ সমান সমান -10 মিটার/সেকেন্ড স্কয়ার থামানো হয় ভি সমান সমান 0। এখন ফার্স্ট কোশ্চেন, রানওয়ের কমপক্ষে কতটুকু দৈর্ঘ্য দরকার, তার মানে আমার এস জানতে হয়ে পড়ছে। আর সেকেন্ড কোশ্চেন, এটি থামাতে কত সেকেন্ড সময় লাগবে, তার মানে টিও জানতে চাইছে। এখন আমরা এটাকে কিভাবে করব আসি। ফার্স্টে আমরা টিটা বের করি, অর্থাৎ না, এসটাই বের করি। এসটা কিভাবে বের করতে পারি? এস ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই 2a। কোথা থেকে আসে এটা? এটা আসে আমার ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2as, এই জায়গা থেকে আমার আসে। ঠিক আছে? আর একটা জিনিস এখানে মনে রাখতে পারো, যখন আমার শেষ বেগ জিরো হয়ে যায়, ঠিক আছে, শেষ বেগ যখন আমার জিরো হয়ে যায়, তখন আমরা এস নির্ণয়ের জন্য ডিরেক্ট এস ইকুয়াল টু ইউ স্কয়ার, অর্থাৎ এস নির্ণয়ের জন্য ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2a, এই ফর্মুলাটা সরাসরি ইউজ করতে পারি। ঠিক আছে? যখন ভি স্কয়ার ইকুয়াল টু 0 হয়ে যায়, তো এস ইকুয়াল টু কত হইবে? ভি এস ইউ স্কয়ার কত? 75 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 10 সমান সমান কত হইতে আছে? 75 স্কয়ার ভাগ 20, 281.25 মিটার। এখন আমাকে সেকেন্ড কোশ্চেনটা যেটা বলছে, সেকেন্ড কোশ্চেনটা দেখো, যখন সেকেন্ড কোশ্চেনটা বলছে এটি থামাতে কত সময় লাগবে। এখন এটা আমি কয়ভাবে করতে পারি? এটাকেও আমি ঠিক অনেকভাবে করতে পারি। তো অনেকভাবে না দেখাই, আমি জাস্ট একটা মেথডই দেখাচ্ছি। এস ইকুয়াল টু, ও না, এটাও দেখানো লাগবে না, সরাসরি আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়েই করে ফেলাবো। ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, তার মানে টি সমান সমান, যেহেতু আমার শেষ বেগ 0, তার মানে এখানে হবে ইউ বাই এ সমান সমান কত হইতে আছে? 75 ডিভাইডেড বাই 10 সমান সমান কত? 7.5 সেকেন্ড। এখন আমরা এটাকে তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে সলভ করছি, তাই না? তো আমরা এটাকে আর কি কি উপায়ে সলভ করতে পারি? এটাকে আমরা গড়বেগের ফর্মুলা দিয়ে শেষ করতে পারি। তারপর এস ইকুয়াল টু
ইউটি মাইনাস হাফ অফ এটি স্কয়ার দিয়ে সলভ করতে পারি, তারপর এইটা দিয়ে সলভ করতে পারি, ত্বরণের ফর্মুলা এটা থেকেই আসে, এটা দিয়েও সলভ করতে পারি। আমরা যে কোনো একটা ফর্মুলা দিয়ে আমরা এটা সলভ করতে পারি, ঠিক আছে। তারপর আসো প্রক্ষিপ্ত গুলির প্রশ্ন। একটা গুলি আনুভূমিক বরাবর, অর্থাৎ আমার যে কোনো একটা জিনিস দুইটা জিনিস বরাবর যাইতে পারে, একটা আনুভূমিক বরাবর আর একটা উলম্ব বরাবর, ঠিক আছে। তো আনুভূমিক বরাবরকে বলা হয় এক্স এক্সিস আর উলম্ব বরাবরকে বলা হয় ওয়াই এক্সিস, ঠিক আছে। তো একটা গুলি আনুভূমিক বরাবর সরা হলো, তার মানে আমি ধরে নিলাম গুলিটাকে এক্স এক্সিস বরাবর সরা হয়েছে কত, 200 মিটার/সেকেন্ড বেগে। গুলিটি দেয়ালের 80 মিটার আগে লক্ষ্যবস্তুতে লাগলো, তার মানে আমি ধরে নিলাম আমার এক্স এক্সিস বরাবর একটা লক্ষ্যবস্তু আছে, সেটা আমার যে পয়েন্ট এখান থেকে আমার ডিস্টেন্সটা হয়েছে 80 মিটার। বায়ুর প্রতিরোধ কোনো বাধা নেই, তার মানে এখানে যে এক্স এক্সিস বরাবর যে ত্বরণ সেটা জিরো। কারণ কি আমার এখানে কোনো বাধা নেই, বাধা না থাকলে কোনো ত্বরণ নেই, তার মানে কি আমার গুলিটা সমবেগে যাচ্ছে, ঠিক আছে, আনুভূমিক বরাবর। প্রথম প্রশ্ন, গুলিটি কত সময় বাতাসে ছিল, তার মানে এই ডিস্টেন্সটা আমার সমবেগে অতিক্রম করতে যে সময় লাগবে ওই সময়টা আমার গুলি বাতাসে ছিল। তাহলে আমি লিখতে পারি এক সমান সমান ভিটি, সমবেগে অতিক্রান্ত ডিস্টেন্স। তাহলে টি সমান সমান কত, এক্স বাই ভি সমান সমান কত, 80/200 সমান সমান কত, 0.4 নাকি, হ্যাঁ 0.4 সেকেন্ড। এখন খতে কোশ্চেন করছে আমাকে, দেখো খতে কি করছে, ওই সময়ের মধ্যে গুলিটি মাটির দিকে কতটুকু নিচে নেমে এসেছিল। দেখো এই গুলিটা আমি ধরে নিলাম মানে সরাসরি ভূমি থেকে না, একটু উপর থেকে তো মারে মারে একটা মানুষের হাত তো মিনিমাম 3 ফিট উপরে থাকে, তাই না। তো এই 3 ফিট উপর থেকে আমি ধরে নিলাম মারলাম, আমি ধরে নিলাম, তার মানে এই পথটা যে আমি সমবেগে যাচ্ছি, আনুভূমিক বরাবর তো আমি সমবেগে যাচ্ছি, ভালো কথা, কিন্তু আমাকে আমাকে তো গ্রাভিটি টানতে আছে নিচের দিকে, তাই না। তার মানে এই গুলির ভরের উপর গ্র্যাভিটেশনাল একটা ফোর্স আছে না, তার মানে এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কি গুলিটা একটু 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 করে নিচের দিকে নামতে চাইবে, তাই না। সরাসরি কিন্তু একেবারে সোজা গিয়ে আমি যেই বরাবর মারছি ওই বরাবর পড়বে না, কিছুটা নিচে নামবে। এই নিচে নামার পরিমাণটা কতটুকু সেইটা আমাকে জানতে চাইছে। এখন যেহেতু আমি এটাকে আনুভূমিক বরাবর মারছি, তার মানে এইখানে আমার উলম্ব বরাবর যে বেগটা সেটা শূন্য, তার মানে উলম্ব বরাবর ইনিশিয়াল ভেলোসিটি শূন্য। এখন আমার এখানে কতটুকু সময় গলিটা এয়ারে ছিল, 0.4 সেকেন্ড। তার মানে এই 0.4 সেকেন্ডে যতটুকু গ্র্যাভিটেশনাল ত্বরণের জন্য আমার নিচে নাম মানে উলম্ব বরাবর সরণ হবে ওইটুকু তো আমি নিচে নামবো, তার মানে আমার ওয়াই ইকুয়াল টু কি হইবে, হাফ জি টি স্কয়ার যোগ ইউটি রেখে রেখি। এখন ইউটু আমার জিরো, তার মানে ইউটু এই টার্মটা জিরো, তার মানে হাফ জিটি স্কয়ার, তার মানে হাফ ইন্টু 9.8 ইন্টু 0.4 হোল স্কয়ার সমান সমান কত হইতে আছে, 0.784 মিটার। অর্থাৎ আমি যে বরাবর মারছি তার থেকে 0.784 মিটার নিচে গিয়া বস্তুটা লক্ষ্যবস্তুকে আঘাত করবে, ঠিক আছে। আর নিচে কেন নামছে সেটা তো আমরা বুঝি, কি কারণে নামছে, আমার তো গুলির একটা সামান্য অংশ হইলেও ভর থাকে থাকে না, এম ভর। এই এম ভরের কারণে কি আমার গ্র্যাভিটি একে নিচের দিকে টানতে আছে, কারণ কি এর উপর তো আর এক্সটার্নাল কোনো প্রেশার নাই উপরে ধরে রাখার জন্য, এটা তো আমি সূর্যেই মারছি বন্দুক থেকে, তার মানে এ তো চাইতে আছে ফ্রিলি ভাবে, যখন কোনো বাতাসের বাধা থাকতে আছে না, তার মানে এই যে
দুইটা এক্সিস, এ এক্স আর এ ওয়াই। দেখো কোনো বাধা নাই, বাধা নাই মানে যেহেতু এক্স এক্স বরাবর কোনো বাধা থাকে না, আমরা জানি এক্স এক্স বরাবর শুধু বাধা থাকে যখন ওই বেগ হ্রাস বৃদ্ধি হয়, ওই সমস্ত কারণে বেগের বাধা হয়। কিন্তু ওয়াই এক্সিস বরাবর তো একটা মানে বাধা এমনিতেই রয়েছে, সেটা কি গ্র্যাভিটেশনাল বাধা, অর্থাৎ জি আমাকে নিচে টানতে আছে, জি ত্বরণে আমাকে নিচে টানতে আছে। তার মানে এক্স এক্সিস বরাবর আমার যেহেতু বাধা ছিল না, এই এ এক্স ইকুয়াল টু জিরো, তখন আমার সমবেগে গেছে, ভালো কথা। কিন্তু এই ওয়াই এক্সিস বরাবর তো এই জি এর টানটা রয়েই গেছে আমার, তাই না? যার ফলে কি সে একটু নিচের দিকে নামবে এবং নিচে নেমে লক্ষ্যবস্তুকে আঘাত করবে। বুঝছো? তাহলে আজকে আমাদের এ পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। এবং এরই সাথে আমাদের গতি মেবি শেষ, হ্যাঁ গতি শেষ, আর কোনো গতির আহ, এবং গতি শেষ বলতে কি আমাদের এতদিন যত থিওরি আলোচনা বিষয় হয়েছে, যত ম্যাথ করছি তার একটা সমন্বয়ে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। তো আরও কোনো ম্যাথ আসলে তো ওগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের পড়াশোনাটা হচ্ছে নিজের দিকে, আমরা এক এক ম্যাথটাকে, ফিজিক্সের ম্যাথগুলো একটু বিভিন্ন ওয়েতে করার চেষ্টা করব। জাস্ট একটা ওয়েতে করলে এই ম্যাথগুলো সলভ করার উপায় থাকে না, মানে অনেক সময় অনেকগুলো ওয়ে যদি আমরা জানি তাহলে আমরা ওইগুলো সলভ করতে পারি। ঠিক আছে? কারণ আমি দেখব, আমি শিখাইছি তোমাকে একভাবে, তুমি তুমি এই ম্যাথটার সমবেগের ফর্মুলা, ঠিক আছে এটা ভালো কথা, এটা সমবেগ দিয়েই করতে হবে, এইটার ক্ষেত্রে এই ফর্মুলাটাই ঠিক আছে, এটার ক্ষেত্রে অন্য কোনো ফর্মুলা অ্যাপ্লিকেবল না। এখন দেখো, আমরা জন্য এই যে লাস্টে একটা ম্যাথ করাইছিলাম না, এই জন্য এইটা, এই ম্যাথটার ক্ষেত্রে কি আমার অনেকগুলো ফর্মুলা অ্যাপ্লিকেবল না? এইটার ক্ষেত্রে, তারপর এইটার ক্ষেত্রে। এখন আমি তোমাকে একভাবে করাচ্ছি, তুমি তো আবার আরো অনেকভাবে এগুলো, বাকি যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো চেষ্টা করবে। আমি তো বলছি যে এখানে টি এর মান এইটার সমানই হইবে, আসলেই কি সমান হয় কি না এই প্রসেসগুলো, সেটাই তোমরা প্র্যাকটিস করে দেখবা। যদি প্র্যাকটিস না করে দেখো তাহলে তো হইবে না, তাই না? কারণ তোমার আগে দেখতে হবে কোন প্রসেসে করলে আমি খুব অল্প সময়ে ম্যাথ সলভ করতে পারবো। অনেকে ম্যাথ ভালো পারে, ঠিক আছে, সব পারে, কিন্তু সমস্যা হয়েছে কি খুব দ্রুত সলভ করতে পারে না। যেমন একটা ম্যাথ আমার সলভ করতে লাগে 1 মিনিট, ঠিক আছে, আর একজনের সলভ করতে লাগতে আছে 2 মিনিট। এখন আমি এবার সব ম্যাথ পারি না, ঠিক আছে, আমি কিছু ম্যাথ বাজে কোশ্চেনে, ধরো আমার 25টা কোশ্চেন আছে, আমি 20টা পারি, আর আমার হাতে সময় আছে 20 মিনিট। তার মানে 20 মিনিটের পরীক্ষায় আমাকে 25টা কোশ্চেন করছে, ভালো করে খেয়াল করো। আর আমার হাতে সময় আছে 25 মিনিট, এই 20 মিনিট 25টা কোশ্চেন সলভ করতে হবে। আর আমার এক একটা ম্যাথ সলভ করতে 1 মিনিট সময় লাগে, 25টার ভিতর আমি ধরো 20টা কোশ্চেন পারি, আরও বেশি পারতে পারি, তো 20টাই ধরলাম। তো দেখো আমার 1 মিনিট করে সময় লাগার পরও আমি এই 20 মিনিটে 20টা কোশ্চেন সলভ করে ফেলাইতে পারতে আছি, তার মানে আমি 25-এ 20 পাইতে আছি। আর এই লোক, এই যে 2 মিনিটের, এ সব ম্যাথ পারে, ঠিক আছে, কিন্তু এর সমস্যা কি, এর প্রতিটা কোশ্চেন সলভ করতে 2 মিনিট লাগে, তার মানে এ 25 মিনিটে কয়টা সলভ করতে পারবে? 12.5। তার মানে এ কত হইতে আছে 25-এ 12.5। দেখো সব ম্যাথ পাইলেও প্রশ্নের পাইলো 12.5, আর আরেকজন সব ম্যাথ না পাইলে 25টার ভিতর 20টা পাইলে এবং 20টাই ঠিক সময়ের ভিতর করতে পারলে সে 20-এ 20 পাইলো। এখন এদের ভিতর কে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে? অবশ্যই যে কম ম্যাথ পারে সেই ভালো রেজাল্ট করবে, যে বেশি ম্যাথ পারে সে ভালো রেজাল্ট করবে না। কিন্তু কেন করলো না? কারণ সে সব ম্যাথ পারে, বাট টাইমের যে সঠিক ব্যবহার সেইটা করে নাই। এখন আমরা যদি এই ম্যাথগুলো শুধু দেখেই রাখি, না করি প্র্যাকটিস, তাহলে তো আর আমাদের কোনো লাভ ক্ষতি কিছুই নেই। এর জন্য আমাকে কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং খুব দ্রুত ক্যালকুলেটর চালানো শিখতে হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। ও আর একটা কথা, ওই বিমান যেরকম টেক অফে যাইয়া গতি হারাইয়া দুর্ঘটনা শিকার হয় না, তো আমরা ফিজিক্সও যদি ভুলভাল ওয়েতে শিখি তাহলে এই আমাদেরও মানে বিমানের মতন ওই টেক অফ করতে যেয়ে আমরা দুর্ঘটনায়
প্ল্যান হারাবো। কাজে আছো? জি আঙ্কেল বলেন। ওই বলছিলাম একটু পরে একটু তাড়াতাড়ি দিয়ে দিবা একটু। আচ্ছা ঠিক আছে।